হাসরের ময়দানে আপনি বুঝবেন। যদি বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল ঈমানের দাম কত, বেলালকে বলবেন ঈমান কাকে বলে, তো হযরতে বেলাল বলবে উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির রৌদ্রের মধ্যে পড়ে থাকাকে ঈমান বলে। খাব্বাবকে বলবেন, খাব্বাব ঈমান কাকে বলে, তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন কামারের দোকানের জ্বলন্ত লাল কয়লার মধ্যে নিজের দুই পাশের কোমরের গোশত খুলে খুলে চর্বি সহ ফেলে দিছে আমার মনিব ঈমানের কারণে। ঈমান এটাকে বলে। আপনি কি বুঝবেন? আপনি তো বুঝেন নাই বাপ। সারা পৃথিবীর জনসংখ্যা একেবারে বরাবর 800 কোটি পৌঁছে গেছে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি যদি ইমানদার হয়, মুসলমান হয়, তা এখনো তো এই মুহূর্তে 600 কোটি বেঈমান পড়ে আছে। তাহলে আপনি যদি সেই 600 কোটির মধ্যে হতেন, আমি যদি হতাম, কি হতো বাপ? মৃত্যু পর্যন্ত যদি কালেমার সন্ধান আমি না পেতাম, মৃত্যু পর্যন্ত যদি আমি মুমিনের পরিচয় না পেতাম, আমার অবস্থা কি হইতো? আমার কবর কি হতো? এজন্য এটার চাইতে দামি কোন সম্পদ আল্লাহর কসম দুনিয়াতে আর কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সর্বনিম্ন দাম, সবচেয়ে কম মূল্য আল্লাহ যেটা দিবেন কালেমার, সেটা হলো 10 দুনিয়া বরাবর জান্নাত দান। সবাইকে না, সর্বনিম্ন সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত যার, তারটাই 10 দুনিয়া বরাবর ঈমানের কারণে। মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান ভাই, খোদার দোহাই ঈমান যেন না হারায়। অভাব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী। এটা পূর্বাভাস, আজ হোক কাল হোক, এই বছর হোক আর 10 বছর পরে হোক, পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে, দুর্ভিক্ষ লাগবে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জাল বের হবে। আমি নিজ চোখে হাদিসে পড়ছি। আল্লাহর নবী বলেন 3 বছর লাগাতার দুর্ভিক্ষ হবে। ছেলেরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া। 3য় বছরের দুর্ভিক্ষে নবীজি বলছেন আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না, আসমান থেকে জমিন থেকে ফসল উঠবে না। এজন্য হাত ধরে বলি ভাইয়া, চতুর্দিকের এই দুর্ভিক্ষে, অভাব, পেরেশানি আর অস্থিরতা, আজ হোক কাল হোক, এটা পূর্বাভাস। নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে, আসমান থেকে বৃষ্টি হবে না, জমিন থেকে ফসল উঠবে না, নবীজি বলেন তখন দাজ্জাল বের হবে। ওয়া মাআহু লাহমুন ওয়া খুবুজুন ওয়া নাহরুম মিন মাইন। দাজ্জালের কাছে গোশত থাকবে, রুটি থাকবে, পানির নহর থাকবে। দাজ্জাল বলবে তার বাহিনীরা, ইহুদিরা, দাজ্জালের বাহিনীরা, দাজ্জালের সাথে বেঈমানরা বলবে গোশত নাও, রুটি নাও, পানি নাও, বিনিময়ে ঈমান দিয়ে দাও, এরে খোদা মনে করো, এরে খোদা বানায় নাও। আরে বাপ, আমি কেমনে বললে বুঝতেন? আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি, যুবকের হাতে ধরে ধরে বলি, এরে বাপ, আল্লাহর দোহাই, তোর এই উলঙ্গ ছবি দেখা, নাচ দেখা, মোবাইলের ছবি দেখা, জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ। শুধু তুমি আযাবের কারণে কষ্ট পাবা না, বরং গোটা বনি আদম, গোটা মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি সাপ, বিচ্ছু, জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট পাবে। সব অভাব লাগবে এই গুনার কারণ, গুনার কারণ, নাফরমানির কারণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। গুনাহের কারণে মুসিবত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। গুনাহের কারণে আমাদের মা আর বোনদের হাঁটা চলা দেখেন না বাপ, বাজার, মার্কেট, শপিং, রেস্তোরাঁ, কফি হাউস, ক্যাফে, বিনোদন কেন্দ্র, পার্ক, মা আর বোনদের পাগল হয়ে গেছে, পাগল, বেসামাল। এই অল্প কিছু মোল্লা মৌলভী, অল্প কিছু মসজিদ মাদ্রাসা, এগুলা যদি বুলডোজার দিয়া
এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারত, তো এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবক আর যুবতী জিনার ব্যভিচার করত। শুধু ঝামেলা এই মোল্লারা, এই মোল্লা এগুলা ঝামেলা, এগুলার কারণে পারে না, এটাই করত। হ্যাঁ, সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না, রাত নাই দিন নাই, সারা রাত আপন মার ঘরে, বাবার ঘরে, যে ঘরে মা বাপ থাকে, সেই ঘরে নিজের ছেলে মেয়ে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে, সে জাতি ধ্বংস হইবার বেশি দিন আর নাই, বেশি দিন আর নাই। আমার বাপ, আমি বক্তা না, আমি কণ্ঠের জাদুকর না, আমি সুরওয়ালা কেউ না, আমি এক ফেরিওয়ালা, এক ফেরিওয়ালা আমি, যার কলিজা ভরা ব্যথা, অস্থিরতার পেরেশানি। আমার গলা আজকে তো একটু কথা বলতে পারছি, আমি গত 3-4 দিন আগে কথাই বলতে পারতেছিলাম না। আমার একজন সাধারণ মানুষ বড় মহব্বত করে, উনি আমার একটা সান্ত্বনা দিছে, কয় যে হুজুর, আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, কোনো অসুবিধা নাই, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। আমি বলছি, চাচা, লক্ষ টাকার ঔষধ এটা, আপনার এই কথাইটা। হ্যাঁ, মালিকের কথা বলতে বলতে কত মানুষ। তাহলে এই জন্য বাপ, হালাত কোথায় আমাদের? ইমানের কদরটুকু আমরা করলাম না ভাইয়া, ইমানের কদর করলাম। আমি যে মুসলমান, আজকে যুবক এটা পরিচয় দিতে চায় না, মাথার চুল থেকে পায়ের নখ দেখে বুঝার কোনো উপায় নাই, সে মুসলমানের বাচ্চা। কোনো উপায়, কোনো উপায় পরিচয় দিতে চাচ্ছেন। তার কথা হলো আমার লজ্জা, আমি মুসলমান। এটা আমি যদি ইউরোপেও জন্ম নিতাম, আমি যদি আমেরিকায় জন্ম নিতাম, আমি যদি অস্ট্রেলিয়ায় জন্ম নিতাম, আমি যদি ইউরোপে তাইলে 24 ঘন্টা উলঙ্গ নারীর সাথে থাকতে পারতাম, তাহলে এটাই ছিল মজাদার। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, ইমান বড় দামি জিনিস। সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চারা ইমানের মহব্বতে, ইমানের দাম দিতে গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে, জিহাদে নিজের জীবন আগে কোরবান করে দিছে, কোরবান করে। হ্যাঁ, এজন্য এই অভাব, দুর্ভিক্ষ, এই পেরেশানি আমাদের উপরে মুসিবত, আমাদের ইমানের না কদরি। আমরা যে মুসলমান, এই কদর করলাম।